الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোরআন মুদের মাথার মুকুট কোরআন মুদের সংবিধান কোরআনের আইন না মানিলে যেতে হবে জাহান্নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দিল খুলে অন্তর খুলে জবান থেকে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, দয়া এবং কৃপা। আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখে পায়ে হেঁটে গোসল করে সুন্দর পোশাক পরিধান করে টুপি পরিধান করে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে আরেকবার শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার আমার মতো অসংখ্য মানুষ হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কেউ আইসিইউর ভিতরে আছে, কেউ অপারেশন থিয়েটারের মধ্যে আছে। কিন্তু আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানি কৃপা আপনাকে আমাকে সুস্থ রেখে সুন্দর করে
পায়ে হেঁটে মসজিদে আসা এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত শুক্রবারে আলোচনা করেছিলাম সূরা ইউসুফের 4 এবং 5 নম্বর আয়াতের আলোচনা। যেহেতু এই সূরা অনেক লম্বা, অনেক বড়, অনেক সময়ের ব্যাপার, এটা কোরআনের আয়াত ধরে তাফসীর করতে গেলে অনেক সময়ের ব্যাপার। এই বিধায় আমরা আজকে শেষের একটি আয়াত সূরা ইউসুফের 111 নম্বর আয়াতের আলোচনা আমরা করব। এই আয়াত ধরেই আমরা কথা বলবো, এই আয়াত ধরেই কি আমরা কথা বলবো। এই আয়াতের বাহিরে আমরা কোনো কথা বলবো না, এই আয়াতের মধ্যে আমরা কথা শুনবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেকটা ইমানদারকে দুনিয়াতে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য দিয়ে। কয়টা? একটা। এই উদ্দেশ্যটা হচ্ছে বান্দা কি করবে? আল্লাহকে ভালোবাসবে। কাকে? আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে মহাব্বত করবে। আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আরেকটা এই উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রিয় বান্দা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসবে। কাকে ভালোবাসবে? তাকে ভালোবাসবে। এই দুইটা উদ্দেশ্য দিয়ে আমাদের প্রত্যেকটা ইমানদারকে, মুত্তাকিকে সৃষ্টি করছে। এখন আমরা মুত্তাকি, ইমানদার, পরহেজগার, কিন্তু আমাদের আচার আচরণ, আমাদের চলাফেরা, আমাদের কথার ভঙ্গিমা কিন্তু আমাদের মুমিনের মতো নয়। কি নয়? মুমিনের মতো নয়। কিন্তু নবীদের আচার আচরণ কেমন ছিল? রসুলদের আচার আচরণ কেমন ছিল? এমন উত্তম ছিল বলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনে একটা ভুলও করেন নাই। সুবহানাল্লাহ। এই 63 বছরের জীবনে, মক্কি জীবনী, মাদানী জীবনী, এই মক্কি এবং মাদানী জীবনীতে রসুল এই 63 বছরে যে হায়াত পেয়েছে, নবুয়তের আগে আর নবুয়তের পরে 40 বছর বয়সে কি হয়েছেন? নবুয়ত প্রাপ্ত হয়েছেন। কিন্তু নবুয়তের আগে এবং নবুয়তের পরে একটা কিতাবের মধ্যেও নাই, কোরআনের আয়াতের মধ্যেও নাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শবান ছিলেন, এমন চরিত্রবান ছিলেন, এমন কোমল ভাষার অধিকারী ছিলেন, এমন সুন্দর ভাষার অধিকারী ছিলেন বলে কিতাবের মধ্যে রসুলের আদর্শ পড়লে, রসুলের জীবনী পড়লে দেখা যায় রসুল 63 বছরেও একটা মিথ্যা কথা বলে নাই। বলেন না সুবহানাল্লাহ। 63 বছরের জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই আমাদের নবী। সুতরাং যখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সাথে কথা বলতেন, কোনো ইহুদির সাথে কথা বলতেন, কোনো বেদিনদের সাথে কথা বলতেন, কোনো হিন্দু, খ্রিস্টান, ভিন্ন ধর্মী অনুসারীদের সাথে কথা বলতেন, তখনও আমার নবী কি করতেন না? তাদের সাথে খারাপ আচরণ করতেন না। সুবহানাল্লাহ। অথচ আজকে এই নবীর আদর্শ পাইলাম, এই নবীর জন্য দিন পাইলাম, এই নবীর জন্য ইসলাম পাইলাম, এই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবী, গোটা দুনিয়া এই নবীর উসিলা করে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এই নবী এত দামি, এই দামি নবী পাওয়ার পরেও আমরা কি করি না? নবীর আদর্শ মানতে রাজি না, নবীর সুন্নত মানতে রাজি না, সুন্নতি দাড়ি রাখতে রাজি না, দাড়ি কাইতে একদম ক্লিন শেভ করে ফেলি। কি করে ফেলি? ক্লিন শেভ করে ফেলি। আমরা নবীর সুন্নতের দাড়ি রাখতে রাজি না, মাথায় লম্বা টুপি পরতে রাজি না, সুন্নতি পোশাক পরতে রাজি না। আল্লাহর নবী বলেন, কেউ যদি প্যান্ট শার্ট পরে, কি পরে? প্যান্ট শার্ট পরে, রসুল কিছু বলে নাই। কি বলে নাই? প্যান্ট শার্ট পরলে কিছু বলে নাই, লম্বা পোশাক পরলে কিছু বলে নাই। কিন্তু নবী বলেছেন, তোমরা আমার আদর্শকে আঁকড়ে ধরো। কাকে আঁকড়ে ধরো? আমার আদর্শকে আঁকড়ে ধরো। আমি যেভাবে তোমাদেরকে পথ দেখিয়েছি, আমি যেভাবে দাড়ি রেখেছি, আমি যেভাবে পানি পান করেছি, আমি যেভাবে মাথার চুল কেটেছি, আমি যেভাবে সুন্নতি পোশাক পরিধান করেছি টাকনুর উপরে, আমি যেইভাবে রাস্তা দিয়ে ডান দিকে হেঁটেছি, আমি যেইভাবে রাস্তা দিয়ে বাম দিকে হেঁটেছি, আমি যেইভাবে খাওয়ার
সময়, খাবারের সময় সুন্নত তরিকায় খাবার খাইতে বসছি, আমি যেইভাবে কি করেছি, আমার মানুষদেরকে, উম্মতদেরকে যেইভাবে সালাম দিয়েছি, তোমরা এইভাবে কি করো, তোমাদের আদর্শকে, তোমাদের জীবনীকে বাস্তবায়ন করো। আর এই আদর্শ, এই জীবনীর মধ্যেই তোমাদের হেদায়েত। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি নবীজির আদর্শ, নবীজির জীবনীকে আঁকড়ে ধরে মুহাব্বত করে ভালোবাসে, এই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে, কিন্তু জাহান্নামে কখনো যাবে না। এই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না যে রসুলের আদর্শ, রসুলের সুন্নত, রসুলের 63 বছরের জিন্দিগিকে অনুকরণ করবে। যেই নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আর আজকে আমরা 60 বছর 70 বছর হায়াত পাই, এমন মিথ্যা কথা বলি, এমন বানায় মিথ্যা কথা বলি, যে মিথ্যা কথা শুনলে শয়তানও আমাদের কাছ থেকে ভয় পায়। যে মিথ্যা শুনলে শয়তান আমাদের কাছ থেকে দূরে থাকে। আমরা এমন মিথ্যা কথাও বলতে পারি, কিন্তু আমাদের নবী এমন একটা মানুষ ছিলেন, তিনি কখনোই মিথ্যা কথা বলতেন না, মিথ্যার আশ্রয় নিতেন না। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। এই আয়াতের লম্বা তাফসির রয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, এই আয়াতকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, মানবে, বলে তাদের জন্য হেদায়েত যথেষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে যে ঘটনা বর্ণনা করেছে, যাদের জ্ঞান আছে, বোধগম্য ব্যক্তি, যারা সুস্থ ব্যক্তি, যাদের আকল আছে, যাদের বুদ্ধি আছে, তাদের জন্য এই আয়াত আর এই সূরা হেদায়েত যথেষ্ট। সুবহানাল্লাহ। সূরা ইউসুফের 111 নম্বর আয়াতের যে অর্থ, এই অর্থ যদি কেউ মানে, তার জন্য এটাই হেদায়েত। তার জন্য কি? এটাই হেদায়েত। বলে এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে যেই ঘটনা আল্লাহ পাক নাজিল করেছেন, যে ঘটনা আল্লাহ তাআলা দিয়েছেন, এই ঘটনা কোনো মিছামিছি ঘটনা নয়। কি নয়? কোনো মিছামিছি ঘটনা নয়, কোনো বানানো ঘটনা নয়, কোনো গল্প নয়, কোনো কাহিনী নয়। এই ঘটনা স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকেই আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করেছেন এজন্যই যে মুত্তাকিদের জন্য, ইমানদারদের জন্য, পরহেজগারদের জন্য, হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। তো তাহলে আমরা এই ঘটনা আমরা মানতে রাজি তো ইনশাআল্লাহ? নবীরা কোনোদিন ভুল করতে পারে? বলেন, নবীরা কোনোদিন ভুল করতে পারে? জীবনে নবীরা ভুল করতে পারে না। যত নবী ছিল, যত পয়গম্বর ছিল, যত রসুল ছিল, কোনো রসুল, কোনো নবী কখনোই ভুল করতে পারে না। তেমনি ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জেলখানার ভিতরে ঢুকাইয়া দিছে, মনে আসেনি? গত শুক্রবারে যে আলোচনা করছিলাম যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় বন্দী করছিল? জেলখানার ভিতরে। এখান থেকে শুরু করলাম, পিছনে আর গেলাম না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার ভিতরে বন্দী করেছে। কি কারণে জেলখানার ভিতরে বন্দী করেছে? বলে আজিজে মিশরি, প্রেসিডেন্টের স্ত্রী। কার স্ত্রী? প্রেসিডেন্টের স্ত্রী জুলেখা কাকে ভালোবাসে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মন থেকে, দিল থেকে ভালোবাসে। বলে এই জুলেখা বুদ্ধি করে কি করছে? দাসীকে বলছে, এ দাসী, তুমি কি করো? রাত্রেবেলা, গভীর রাত্রে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রলোভন দেখায়া, মিথ্যা কথা বইলা, 7টা দরজা ভেদ করে, 7টা দরজা অতিক্রম করে 7ম দরজার ভিতরে ঢুকাইবা, ওই রুমের মধ্যে ঢুকাইবা, ওই কামরার মধ্যে ঢুকাইবা। এই জন্য কামরার মধ্যে ঢুকাইবা। কেন ঢুকাইবে? বলে আমি ইউসুফরে ভালোবাসি। কি বাসি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসি। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিথ্যা কথা বইলা, প্রলোভন দেখায়া, ধোঁকা দিয়া যখন ওই 7টা কামরা অতিক্রম করার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা কি করলো? ঢুকাইয়া দিল। ঢুকাইয়া দেওয়ার পরে জুলেখা বলতেছে, ইউসুফ, আমি তোমারে অনেক ভালোবাসি। ইউসুফ, আমি তোমারে অনেক মোহাব্বত করি। কি করি? ইউসুফ, তুমি শোনো, আমি তোমাকে অনেক মোহাব্বত করি, আমি তোমাকে অনেক ভালোবাসি।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, হে জুলেখা, মিশরের কুয়া থেকে আমাকে মিশরের বাজার থেকে খরিদ করে আইনা আমার বাদশা এই আজিজে মিশরি এই বাড়িতে আমাকে থাকতে দিয়েছে, এই বাড়িতে আমাকে সন্তানের মর্যাদা দিয়েছে, আমাকে খাবার দাবার খাওয়াইছে, পোশাক পরিধান করাইছে। সুতরাং তুমি যতই চেষ্টা করো না কেন, আমি আমার বাদশার সাথে, আমি আমার পালন করনেওয়ালার সাথে, আমার যেই মালিক যে আমাকে থাকতে দিয়েছে তার সাথে আমি বেঈমানি করতে পারবো না। কি করতে পারবো না? বেঈমানি করতে পারবো না, এটা আমার দ্বারা অসম্ভব। এরপরে যখন জুলেখা জোরাজুরি করতে লাগলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে জুলেখা, তুমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। এই যে ঘরের ভিতরে আমি আর তুমি আছি, কেউ দেখুক আর না দেখুক, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলেখা বিভিন্নভাবে আকার ভঙ্গিতে এরকম ভাবে খারাপ কাজ করার জন্য প্রলোভন দেখায়া বহু চেষ্টা করেছে, কিন্তু নবী তো কোনোদিন ভুল করতে পারে না। তখন তিনি আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। এই কথা বললা খাটের উপরতে নাইমা যখন প্রথম দরজার সামনে গিয়ে হাত দিল, আল্লাহ তাআলার কুদরতে প্রথম দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। এরপরে আবার যখন দ্বিতীয় দরজার মধ্যে গেল, যাওয়ার পরে দ্বিতীয় দরজা খুলে গেল। এরপরে আবার যখন তৃতীয় দরজা গেল, চতুর্থ দরজা গেল, পঞ্চম দরজা গেল, সপ্তম দরজা গেল, সপ্তম দরজা গেল, এরকম ভাবে 6টা দরজা অতিক্রম করার পরে যখন 7ম নাম্বার দরজা খুললো, খোলার পরে দেখে পিছন থেকে জুলেখা ঝাঁপ দিয়া ধরছে, থাপ্পা মাইরা ধরছে। কিন্তু যে থাপ্পা মাইরা ধরছে, থাপ্পা মাইরা ধরার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের যে পোশাকটা ছিল, ওই পোশাকটা পিছন থেকে ছিঁড়ে গেছে। কি গেছে? পিছন থেকে ছিঁড়ে গেছে। আর এই ছিঁড়ার সাথে সাথে দেখা যায় মিশরের যেই প্রেসিডেন্ট, মিশরের যেই বাদশা, তিনি সঙ্গে সঙ্গে হাজির। সুবহানাল্লাহ। প্রেম কোনোদিন, হারাম কাজ কোনোদিন ভালো হয় না, হারাম কাজ কোনোদিন ভালো হয় না। যতই আপনি গসা মাজা করবেন, যতই চেষ্টা করবেন, হারাম হারামি, হারাম কি হারামি। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৃশ্য যখন কি করলো, বাদশা আজিজে মিশরি দেখলো, দেখার পরে জুলেখা বলতেছে, ও বাদশা, আপনার বাড়িতে খাইলো, আপনার বাড়িতে ঘুমাইলো, আপনার টাকায় লেখাপড়া করলো, আপনার টাকায় সব কিছু করলো, কিন্তু আজকে আপনার স্ত্রীর গায়ে হাত দিয়েছে। সর্বনাশ। কি কইছে? আপনার স্ত্রীর গায়ে হাত দিছে। আসলে কি ইউসুফ নবী জুলেখার গায়ে হাত দিছিল, নাকি জুলেখা কি করছে? ইউসুফ নবীরে খারাপ কাজ করার জন্য, প্রবঞ্চনা দেওয়ার জন্য, মিথ্যা তুহমত দেওয়ার জন্য ওই 7টা দরজা অতিক্রম কইরা তালা লাগাইয়া ভিতরে নিয়ে গেছে। তালা লাগাইয়া ভিতরে নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না, আমি এই কাজ করি নাই, এই কাজ করি নাই। এখন সাথে একজন লোক আছে, বাদশার সাথে একজন কি আছে? লোক আছে। তখন বাদশার কইতেছে, বাদশা, আপনি জানি ইউসুফরে দোষ দিতেছেন, ইউসুফ নবীতে দোষ করে নাই। ইউসুফ কি করে নাই? দোষ করে নাই। এখন ঘটনাটা দেখতে হইব। কি ঘটনাটা? যদি ইউসুফের জামাটা সামনে দিয়ে ছিঁড়া থাকে, কি থাকে? সামনে দিয়ে ছিঁড়া থাকে, অথবা এরকম চিহ্ন মিহ্ন থাকে, তাহলে মনে করতে হবে ইউসুফের দোষ। কার দোষ? ইউসুফ নবীর দোষ। আর যদি জামাটা পিছন থেকে ছিঁড়া থাকে, কি থাকে? ছিঁড়া থাকে, তোরে ধরে নিতে হবে জুলেখার দোষ। কার দোষ? জুলেখার দোষ। কিন্তু জুলেখা কোনোভাবেই মানতে রাজি না। জুলেখা তো প্রেসিডেন্টের স্ত্রী, বাদশার স্ত্রী। জুলেখা কি করলো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিল। কোথায়? জেলখানার ভিতরে ঢুকাইয়া দিল। তার মনের ধারণা হচ্ছে, ইউসুফকে যদি আমি মিথ্যা অপবাদ দেই, এই মিথ্যা অপবাদে পইরা ইউসুফ আমাকে বিবাহের জন্য পাগল হয়ে যাবে, বিবাহের জন্য রাজি হয়ে যাবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন চলে যাবে, গর্দান চলে যাবে, মিথ্যা আশ্রয় নিবে না, কারণ তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি তো আল্লাহর নবী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিল। ঢুকাইয়া দেওয়ার পরে জুলেখা মনে মনে চিন্তা করতেছে, এই যে আমি তাকে জেলখানার ভিতরে ঢুকাইলাম, জেলখানার মধ্যে দুর্গন্ধ, নাপাক দুর্গন্ধ, প্রস্রাবের গন্ধ, পায়খানার গন্ধ।
ইউসুফ কি করতে পারবে না, এই জেলখানার ভিতরে থাকতে পারবে না। জেলখানার ভিতরে করতে পারবে না, থাকতে পারবে না। 2-3 দিন গেলে ইউসুফ একলাই রাজি হইব। কি হইব? একলাই রাজি হইব। আচ্ছা, নবী কি কোনোদিন অপরাধ মানবো? মানবো, কারণ তিনি তো আল্লাহর নবী, তিনি তো ভুল করতে পারেন না, তিনি তো কোনো অপরাধ করতে পারেন না। তিনি যা বলতেছে, আল্লাহ আপনি তো আমাকে বিপদ থেকে বাঁচাইলেন, আল্লাহ আপনি তো আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করলেন। তিনি আরো উল্টা আল্লাহর কাছে দোয়া করতেছে। ইউসুফ নবী কি করতেছে? আল্লাহর কাছে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। যখন এই দোয়া করতেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, এই সমস্যা থেকে আপনি আমাকে বাঁচান। ইউসুফকে জেলখানার ভিতরে ঢুকায়া দিল। 1 বছর 2 বছর 3 বছর নয়, একে একে 12 বছর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার ভিতরে আটকাইয়া রাখছে। নির্দোষ না, নিরপরাধী। ইউসুফ কোনো দোষ করছিল? নবী কোনো দোষ করছিল? বর্তমান সময়ে বলে বিগত জালেম সরকার শেখ হাসিনা সরকার দীর্ঘ 17 বছরে শত শত আলেমদেরকে বিনা কারণে জেলখানার ভিতরে কি করেছে? ঢুকায় রাখছে। শত শত মানুষকে বিনা কারণে হত্যা করেছে। শুধু তাই নয় বলে 3 বারের প্রেসিডেন্ট। কয়বারের? বেগম খালেদা জিয়া 3 বারের প্রেসিডেন্ট। 3 বারের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তাকে দীর্ঘ 12 বছর 13 বছর জেলখানার ভিতরে ঢুকায় রাখছে। শুধু তাই নয় দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি, সারা বিশ্বে, সারা রাষ্ট্রে, সারা ওয়ার্ল্ডে তিনি কোরআনের ওয়াজ করতেন। 162টা 63টা রাষ্ট্রের মধ্যে কোরআনের তাফসীর করেছেন। তিনাকে যুদ্ধ অপরাধী টাগ লাগাইয়া কি করেছেন? দীর্ঘ 12 বছর 13 বছর 14 বছর এই জেলখানার ভিতরে রাইখা তাকে ইনজেকশন কোষের মাধ্যমে তাকে হত্যা করেছে। শুধু তাই নয় মতিউর রহমান নিজামী সহকারে শত শত আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে হত্যা করেছে। শুধু তাই নয় বলে মাওলানা মামুনুল হক সহকারে, মাওলানা হারুন ইজার সহকারে শত শত আলেমদেরকে কারাবন্দী করে বিনা কারণে বিনা দোষে তাকে কি করেছে? এরকম ভাবে শাস্তি দিয়েছে। শাস্তির ফল পাইছিনি? হ্যাঁ পাইছিনি? আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, সম্মান আমি দেই। কে দেই? সম্মান আমি দেই। বেদ যদি আমি করি। কিছুদিন পূর্বে বলেছিল যে খালেদা জিয়ার কি করবে? বলে পদ্মা সেতুর থেকে ফালাইয়া সুবাইয়া মেরে লিব। কি করব? সুবাইয়া মেরে লিব। আর কইছিল যে ওই যে ডক্টর ইউনূস জাহান প্রধানমন্ত্রী হয়েছে, তারে পদ্মা সেতুর থেকে টুপ করে ফালাইয়া দিব। কি দিব? টুপ করে ফালাইয়া দিব। এখন সেটা খালেদা জিয়াও রইল, এরপরে ডক্টর ইউনূসও রইল, মাওলানা মামুনুল হক রইল, বলে ডক্টর শফিকুর রহমান রইল, শত শত আলেম রইল, কিন্তু উনি দেশ থেকে পালাইয়া গেল। তো জুলুমের শাস্তি কি পাইতে হয় কিনা বলেন? যারা অত্যাচার করে, যারা নিপীড়ন করে, যারা রাষ্ট্রীয় সম্পদ, যাদের টাকা পয়সা আত্মসাৎ করে, তারা কি করতে পারে না? চিরস্থায়ী হইতে পারে না। ফেরাউন চিরস্থায়ী হইতে পারে নাই, নমরুদ চিরস্থায়ী হইতে পারে নাই, হারুন চিরস্থায়ী হইতে পারে নাই, কারুন চিরস্থায়ী হইতে পারে নাই, তেমনি ভাবে এই শেখ হাসিনাও চিরস্থায়ী হইতে পারে নাই। শুধু তাই নয়, যদি কোথাও ওয়াজ মাহফিল হইছে, যদি কোথাও কোরআন তেলাওয়াত হইছে, ডাইরেক্ট সরাসরি বাধা দিছে, থানাত যাও। কার যা কই যাও? থানাত যাও। আল্লাহর রাষ্ট্রে, আল্লাহর দুনিয়া কোরআনের আইন চলবে। মানুষের কাছ থেকে অনুমতি নিয়ে মসজিদে বয়ান করতে হবে, মানুষের কাছ থেকে অনুমতি নিয়ে মাহফিলে বয়ান করতে হবে। এটা তো বুঝাই যায় যে এটা হচ্ছে অত্যাচার, এটা হচ্ছে জুলুম। আর জুলুমের কি মজা বেশি দিন থাকে না। যেমনি ভাবে গাট্টি বুস্তালে ফলাইছে, পৃথিবীর ইতিহাসে এরকম নির্লজ্জভাবে কোনো প্রধানমন্ত্রী দেশ থেকে পালায়া যায় না পৃথিবীর ইতিহাসে। এটা যেটা আমাদের দেশের জন্য লজ্জাজনক বিষয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জেলখানার ভিতরে ঢুকাইয়া দিল, 12 বছর অতিক্রম করে ফেললো। কয় বছর? 12 বছর অতিক্রম করে ফেললো। অতিক্রম করার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা মানুষ আছে। কি আছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা মানুষ আছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা। কিসের ব্যাপারে?
স্বপ্নের ব্যাপারে তিনি অনেক তাবিজ জানেন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাপারে অনেক ব্যাখ্যা জানেন। কিন্তু ওই লোকটা কি করছে, ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাপারে তাবিজ জিজ্ঞেস করে যে এটা কেমন হইব, এটা কেমন হইব, এইগুলো তিনি জিজ্ঞেস করে। এদিক দিয়া মিশরের প্রেসিডেন্ট আজিজে মিশরি তিনি স্বপ্নে দেখছে, কি দেখছে, আজিজে মিশরি তিনি স্বপ্নে দেখছে যে ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার ভিতরে যখন বন্দি করে রাখছেন, তখন ওদিক দিয়ে বাদশাহ আজিজে মিশরি কি করছে, স্বপ্নে দেখছে যে তার রাষ্ট্রের মধ্যে এমন দুর্ভিক্ষ দেখা দিবে, কি দিবে, এমন দুর্ভিক্ষ দেখা দিবে, এমন অভাব দিবে, সেটা হ্যান্ডেল করার মতো এটা কি থাকবে না, বাদশাহ আজিজের হাতে কোনো ক্ষমতা থাকবে না। কুকুর এবং পশু পাখি সবাই একই খাবার খাবে, খাবারের জন্য টানাটানি করবে। যখন এই স্বপ্নে দেখলেন, তখন ওই যে জেলখানার মধ্যে একটা লোক ছিল, এই জেলখানার লোকটা বাহির হয়েছে। বাহির হওয়ার পরে যখন বাদশাহ এই স্বপ্ন দেখছে, বাদশাহ আজিজে মিশরি বলতেছে যে আমি তো এরকম একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্নের তাবির কেউ করতে পারতেছে না। তখনকার সময়ে বড় বড় তাবির, বড় বড় দার্শনিক, বড় বড় কবিরাজ তারা কি করতে পারতেছে না, এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেছে না। তখন ওই যে লোকটা জেলখানার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সাথে দীর্ঘ বছর ছিল, তখন তিনি বলতেছে আমি জেলখানার ভিতরে ছিলাম, এই জেলখানার ভিতরে আমার সাথে একটা লোক ছিল, এমন সে স্বপ্নের তাবির সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা, স্বপ্নের তাবির সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা। যখন এই কথা বললেন, তখন ইউসুফ আলাইহিস সালামকে আনার জন্য বাদশাহ আজিজে মিশরি বলতেছে যাও ওই লোকটাকে জেলখানা থেকে ডাইকা নিয়ে আসো। কি নিয়ে আসো, ডাইকা নিয়ে আসো। যখন ইউসুফ আলাইহিস সালামকে বাদশার সামনে ডাইকা নিয়ে আসলো, বাদশাহ বলতেছে আমি এমন স্বপ্নে দেখেছি, এমন ঘটনা হয়েছে। বলে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি আপনার রাজ্যের মধ্যে এমন সমস্যা দেখা দিবে, এমন ঝামেলা হবে, আপনার রাজ্যের মানুষ খাবার খাইতে পাবে না, কুকুর এবং এরকম বিভিন্ন প্রাণীরা খাবার নিয়ে টানাটানি করবে, হেসরা করবে, খাবার থাকবে না, পানি পাবে না, কিছু পাবে না। তখন বলতেছে এই স্বপ্নের থেকে কিভাবে উদ্ধার হওয়া যায়, কিভাবে উদ্ধার হওয়া যায়। তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে ও বাদশাহ, এই স্বপ্নের থেকে উদ্ধার করতে হইলে দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? দুইটা কাজ। আপনার দেশের যে অর্থমন্ত্রী আছে, কি আছে, অর্থমন্ত্রী বাতিল করতে হবে। কি করতে হবে? অর্থমন্ত্রী বাতিল করতে হবে। কারণ আপনার দেশের অর্থমন্ত্রী হচ্ছে দুর্নীতিবাজ, আপনার অর্থমন্ত্রী হচ্ছে লুটেরা, সে লুট করে। কিন্তু এই অর্থমন্ত্রী কি করতে হবে? এই জায়গা থেকে বাতিল করতে হবে। যখন এই কথা বললেন, তখন বলতেছে এখন করণীয় কি, এখন করণীয় কি, এমন সত্যবাদী অর্থমন্ত্রী কোথায় পাবো? ইউসুফ আলাইহিস সালাম বলতেছে বাদশাহ যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি। বলে কি কথা? যদি আপনি কোথাও এরকম ন্যায়পরায়ণ শাসক না পান, ন্যায়পরায়ণ অর্থমন্ত্রী না পান, আপনার সামনে যেই ব্যক্তিটা বসা তাকে আপনি অর্থমন্ত্রী নিয়োগ দিয়ে দেন। সুবহানাল্লাহ। কাকে নিয়োগ দিতে বলছে? ইউসুফ আলাইহিস সালামকে বলছে। বলেন আমার দাদাও ছিল নবী, আমার বাবাও ছিল নবী, আমার 14 গোষ্ঠী নবী, আমার বাবাও মিথ্যা কথা বলে নাই, আমার দাদাও মিথ্যা কথা বলে নাই, আমার পরদাদাও মিথ্যা কথা বলে নাই, সুতরাং আমিও মিথ্যা কথা বলি না। আপনি চাইলেই আমাকে কি করতে পারেন? অর্থমন্ত্রী নিয়োগ দিতে পারেন। তখন বাদশাহ মনে ধরে গেল কথাটা, আরে ইউসুফ নবী হ্যাঁ স্বপ্নের তাবির সম্পর্কে জানলো, কিছুদিন আগে কইলো দুর্ভিক্ষ দেখা দিব, হ্যাঁ কথা অনুযায়ী দুর্ভিক্ষ দেখা দিল, আবার এরকম সমস্যা। এখন বাদশাহ আজিজে মিশরি রাজি হয়ে গেল। কি হয়ে গেল? রাজি হয়ে গেল। বলে তুমি কালকে থেকেই এই মিশরের অর্থমন্ত্রী নিয়োগ হয়ে গেল। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী হওয়ার পরে এমন ফসল উৎপাদন করেছে, এমন ফসল উৎপাদন করেছে, 1 বছর ফসল উৎপাদনের এই এমন উৎপাদন করেছে, বলে 7 বছর 8 বছর এই ফসল খেয়েছে, কিন্তু এই ফসল শেষ হয় নাই। কয় বছর? 1 বছর ফসল করছে, 7 বছর 8 বছর দেশের মানুষ খাইছে, খাওয়ার পরে কি হয় নাই? এই ফসল শেষ হয় নাই। তখন এই বাদশা কইতেছে হায় হায়, এটা কি মানুষ না ফেরেশতা?
এটা মানুষ না ফেরেশতা। হ্যাঁ, একবার ফসল করছে, আবার এত দ্রুত সে কি করলো, এই অভাব অনটন দূর করে দিল। এটা তো আর যাই হোক মানুষ হইতে পারে না। কে বলতেছে? বাদশা বলতেছে। আসলেও কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন কি নবী। এটা কিন্তু কে জানতো না? প্রেসিডেন্ট জানতো না, আজিজে মিশরি জানতো না, বাদশাহ আজিজ কি করতো না, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী সেটা তিনি কি করতেন না, জানতেন না। 2 বছর 3 বছর যাওয়ার পরে যখন বাদশাহ অসুস্থ হয়ে গেল, রোগে আক্রান্ত হয়ে গেল, তিনি চিন্তা করলেন আমি অসুস্থ হয়ে গেলাম, এই রাজ্যের জন্য একটা ন্যায়পরায়ণ সত্যবাদী শাসক দরকার, যে নাকি জনগণের অধিকার, যে নাকি জনগণের সম্পদ রক্ষা করবে, যে নাকি রাষ্ট্রের সম্পদ রক্ষা করবে, এমন একটা প্রেসিডেন্ট এই মিশরে দরকার। এই মিশরের প্রেসিডেন্ট আব্দুল আজিজ কি করলো, মিশরের বাদশা রাইয়ান কি করলো, বুদ্ধিমত্তার সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 বছর পরে মিশরের বাদশা প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি বানিয়ে দিলেন? মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন, বাদশা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তখন এই যে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিল, এই যে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিল, বাদশা বানিয়ে দিল, ওই দিক দিয়ে জুলেখা, ওই দিক দিয়ে কি জুলেখা, যে নাকি কি করতো, ইউসুফরে ভালোবাসতো, মহাব্বত করতো। এখন তার রাজদরবারও শেষ, টাকা পয়সাও শেষ, ধন সম্পদ যা আছে সব শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? সব শেষ হয়ে গেছে। এখন তিনি যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট, আর ওই দিক দিয়ে জুলেখার কাছে যদি কে যায় বলতো এই যে ইউসুফ 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 এ তসবিহ পাঠ করতো, তখন জুলেখা কি করতেন, ধন সম্পদ যা আছে সব দিয়ে দিতেন। কি করতেন? সব দিয়ে দিতেন। তো এরকমভাবে মিশরের মানুষেরা এরকম ইউসুফের নাম কইয়া সবাই কি করতো, এই যে জুলেখার যত ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, যা ছিল সব কিছু কি করছেন, সবাইরে দিয়ে দিছেন। এদিক দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হয়ে গেছে। মিশরের প্রেসিডেন্ট বাদশা আব্দুল আজিজ সবাইকে ডাকাইছে। ডাকানোর পরে বলতেছে আমি স্ব ইচ্ছায় নিজ জ্ঞানে আজকে থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাদশা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয় কাজে, কিসের কাজে? রাষ্ট্রীয় কাজে, বিভিন্ন কাজে রাস্তার কি দিয়ে যায়, বিভিন্ন রাস্তার কাছে দিয়া কিনারা দিয়া যায়। আর একটা যুক্তি ঘর আছে, কি আছে? যুক্তি ঘর আছে। এটার মধ্যে ইউসুফ 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 এরকম একটা বুড়া মহিলা এরকম তাসবিহ পাঠ করে, কি করে? তাসবিহ পাঠ করে। যখন এই তাসবিহ পাঠ করে ইউসুফ তো প্রত্যেকদিন দেহে, আরে ঘটনা কি, প্রতিদিন ইউসুফ ইউসুফ পরে। তো একদিন হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয় কাজে যখন রাজদরবার থেকে বাইর হইতেছে, তখন দেখে একটা যুক্তিঘরের মধ্যে বৈশা একটা মহিলা, বুড়া মহিলা, কি মহিলা? বুড়া মহিলা ইউসুফ ইউসুফ করতেছে। তখন একটা সিপাহীরে রাজদরবার আইসা বলতেছে, সিপাহী যাও তো, রাস্তার কিনারায় একটা মহিলা বৈশা বৈশা খালি কি করে, ইউসুফ ইউসুফ জিকির করে। তখন এখন কি করছে, এই বুড়া মহিলাটারে দইনা রাজদরবারের সামনে আসছে। বলে তোমার নাম কি, তোমার পরিচয় কি, তুমি কে, তোমার পরিচয় কি? বলে ওই মহিলা পরিচয় দেয় না, জুলেখা পরিচয় দেয় না। কি দেয় না? জুলেখা পরিচয় দেয় না। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত করলো, যখন তার চোখের নজর, চোখের দৃশ্য কি, চোখের নজর, চোখের দৃশ্য যখন কি করলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নজরে পড়লো। ওই জুলেখা ছিল অন্ধ, ওই জুলেখা ছিল বুড়ি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে নজর পড়ার সাথে সাথে ওই বুড়ি মহিলার চোখের দৃষ্টি ফিরে পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই বরকতটা কার? নবীর বরকত। কার বরকত? নবীর বরকত। যখন নজর আসছে, চোখের দৃষ্টি ফিরে আসছে, তখন বলতেছে, মিটমিট করে হাসতেছে। জুলেখা কি করতেছে? মিটমিট করে হাসতেছে। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতেছে, এ মহিলা তুমি এরকমভাবে হাসতেছো কেন? তখন জুলেখা বলতেছে, বলে সামান্য একটু মিশরের বাদশা হইয়াই তুমি আমারে ভুইলা গেছো। কি গেছো? সামান্য একটু মিশরের বাদশা হইয়াই, প্রেসিডেন্ট হইয়াই তুমি আমারে ভুইলা গেছো। তোমার জন্য আমার ধন সম্পদ হারাইলাম, তোমার জন্য আমার যৌবন হারাইলাম, তোমার জন্য আমার সৌন্দর্য হারিয়ে ফেললাম, আর আজকে তুমি সামান্য একটু ক্ষমতা পাইয়া তুমি আমারে ভুইলা গেছো। কি গেছো? আমারে ভুলে গেছ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মনে মনে চিন্তা করলেন, হায় হায়, এটা কোন মহিলা, এটা কোন মহিলা? তিনি বুঝতে বাকি নাই, তিনি পরিচয় দিলেন, আমি জুলেখা। আমি কি?
আমি কি? সুবহানাল্লাহ। তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকালবেলার ধনী তুই ফকির সন্ধ্যাবেলা, আল্লাহ চাইলে সকালে বড়লোক বানাইতে পারে, আবার বিকালে ফকির বানিয়ে দিতে পারে। এই ঘটনাটা এজন্যই বললাম। আর এই আয়াতটা হচ্ছে মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। অর্থাৎ এই আয়াত যখন আল্লাহ নাজিল করেছেন, তিনি ঘোষণা করেছেন এই আয়াত আমি এজন্য নাজিল করেছি, এই সূরা আমি এজন্য নাজিল করেছি, যারা মুত্তাকি, যারা ঈমানদার, যারা এই ঘটনা মানবে আর এই ঘটনা অনুযায়ী আমল করবে, এই ঘটনা অনুযায়ী সে কি করবে? জীবন যাপন করবে, এটাই তার জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এটাই কি তার জন্য হেদায়েত। অর্থাৎ বোঝা গেল আমি যে ঘটনাটা আলোচনা করছি এটা কোনো মিছামিছি গল্প নয়, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকমভাবে নবীর উপরে ঘটনা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথার উপর, এই ঘটনার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়েন না, চাঁদাকা সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম।